আপনারা দেখছেন হলদিয়া এক্সক্লুসিভ। এতদিন পরে ঠিকানা পেতে চলেছে হলদিয়া বন্ধ সার কারখানার পরিত্যক্ত আবাসনগুলি। হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড, সংক্ষেপে HFCL হলদিয়া, কেন্দ্রীয় সরকারের সংস্থাটি একটা সময় ছিল এশিয়া মহাদেশের বৃহত্তম রাসায়নিক সার উৎপাদন কারখানা, আর এর জন্যই আন্তর্জাতিক মানচিত্রে হলদিয়াকে আরও উজ্জ্বল করেছে। 2002 সালে নিরিখে 1100 কোটি টাকারও বেশি ক্ষতির সম্মুখীন হয় রাসায়নিক সার উৎপাদন কারখানাটি। মূলত ইউরিয়া ও অ্যামোনিয়াম নাইট্রেট প্রস্তুতকারক এই সংস্থাটি বন্ধ করে দিতে বাধ্য হয়, আর তারপর থেকেই বন্ধ কারখানার চিহ্নগুলি পরিত্যক্ত আবাসনের মধ্যেই রয়ে গিয়েছে। 2002 সালে বন্ধ হয়ে যাওয়ার পর বাধ্যতামূলক VSS নিতে হয় কারখানার 1300 কর্মীকে। অনেকদিন ধরেই কলকাতা বন্দর সংস্থা এবং HFCর মধ্যে সমঝোতা চলছিল। বন্দর সংস্থার জমির উপরে রয়েছে এই আবাসনগুলি। বন্দর সূত্রে খবর, কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রকের সঙ্গে জাহাজ মন্ত্রকের মধ্যস্থতা হয়েছে এবং এ ব্যাপারে পরিত্যক্ত আবাসন সহ জমি হলদিয়া বন্দর কর্তৃপক্ষ অধিগ্রহণ করবে এবং এর জন্য টাকা ভিত্তিক চুক্তি হবে। তারই সমীক্ষা চালায় বন্দরের প্রতিনিধিরা। 173 থেকে হয়তো এরকম ড্রয়িংটা চারতলা কিন্তু দুটো সেগমেন্টে আছে। এই সেগমেন্টে আছে, আমরা এখন এইখানটা আছে। হ্যাঁ, এই দোতলা পুরো, এই দিকটা পুরো দোতলা, এই দিকটা চারতলা, দুটো সেগমেন্ট আছে। একটা এই 272 নম্বরটা এটা, আর এখানে এই যে 300 ইয়ে থেকে এখান থেকে 1 শুরু 1 নম্বর। কিন্তু বন্ধ সার কারখানার আবাসনের 300টি ফ্ল্যাটে রয়ে গিয়েছেন কারখানার কাজ হারিয়ে যাওয়া অবসরপ্রাপ্ত কর্মীরা। এই নিয়ে একটি ওয়েলফেয়ার কমিটি উভয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন, তবে সেই ব্যাপারে কোনো রকম সিদ্ধান্তের কথা এখনো জানানো হয়নি। বন্দর সূত্র বলছে, স্থায়ীভাবে বসবাসকারী এই কর্মীদের রেখেই পরবর্তী পদক্ষেপ করবে তারা। Audio Jungle. এখন কাজে গেছে নার্সিং সবাই জানে, সব ঘরেই লোক আছে। ওটা কি বাদ গেল? ওটা হচ্ছে কি B7S দে তালা বলে এমনি টানা ছিল, কেউ কোথাও মাসের একটা খুলেছিল, বাইরে থেকে লাগানো। ঠিক আছে, লাগে B14 শ্রীকুমার। আপনি কি HFC এমপ্লয়ি? হ্যাঁ, আমি HFC এমপ্লয়ি। এখানে কতদিন ধরে আছেন? এখানে আছি 2008 থেকে। আচ্ছা, তো এখন তো CPT-কে বোধহয় প্রসেস চলছে, হ্যান্ড ওভার নেবে, তো সে ব্যাপারে আপনার রিপার্কেশন কি? আমরাও শুনছি, এখন অফিসিয়ালি তো কিছু জানি না, আমরাও শুনছি, কাগজপত্র কিছু পাইনি, শুনেছি, কিন্তু আমরা তো মোটামুটি যে লিজ এরিয়াটা যেটা জুন পর্যন্ত এখনো রয়েছে আমাদের, দেখি তারপরে কি হয় না হয়। চিন্তার মধ্যে তো আছি, কি হয় না হয়। আর এখন আজকে দেখছি সিপিটি থেকে আমাদের কোয়ার্টার দেখাশোনার ব্যাপারে এসছেন ওনারা, ঠিক ইনফরমেশান নেই আমাদের সঙ্গে, অবশ্য কোনো কথা বলেন, ফাঁকা কোয়ার্টারগুলো দেখে যাচ্ছেন, কেউ নেই। আর আপনাদের কিছু ডিমান্ড, মানে কি ধরনের সুযোগ সুবিধা এদের কাছ থেকে আশা বলতে, আমরা যে সুযোগ সুবিধা নিয়ে যেগুলো পাচ্ছি আর কি, সেগুলো যেন থাকে, আমাদের এইটুকুই আশা। অন্য কোম্পানি চেঞ্জ হবে, তাদের নিজস্ব কিছু বাধ্যবাধকতা থাকতে পারে, সেইগুলো আমরা চাইছি যে আমাদের অনুকূলে যেন সব রায়গুলো যায়। চাকরি বাকরি তো নেই আমার, দেখা যায়। আর আপনার নামটা? আমার নাম সত্যজিৎ সেন। কোয়ার্টার নাম্বার B125 থাকে। সূত্রের খবর, বন্দর কর্তৃপক্ষ আপাতত এই আবাসনগুলিকে সংরক্ষণ করবে এবং এতে সমস্ত পরিষেবা চালু করবে। এছাড়া বন্দর কর্তৃপক্ষ HFCর কারখানার জমি
অডিটোরিয়াম এবং খেলার মাঠও নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বস্তুত হলদিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ অঞ্চল এবং হলদিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে সিংহভাগ জমি রয়েছে পোর্ট ট্রাস্টের মালিকানা অধীন। তারই উপযুক্ত ব্যবহারের পরিকল্পনা হচ্ছে এই পদক্ষেপ। সাতাশে আছে সচিদানন্দ পার্ক, ম্যাক্সিমামই ড্যাম, ভালো কিছুই পাওয়া যাচ্ছে। মুজিবুর রহমান। তিরিশে আছে নিখিল চন্দ্র। আমাদের তো চাকরি আমাদের বহুদিন বহু বছর থাকা সত্ত্বেও নিয়ে নিয়েছে। আমরা ঘরে থাকতাম এবং ম্যানেজমেন্ট একটা সুবিধাও করে দিয়েছিলেন, আমরা টাকা পয়সাও রেখেছি। আমাদের শুধু একটা বিশেষ অনুরোধ, আমরা ওই রকম চুক্তিতে ওই রকম টাকা রেখে ওই রকম ভাড়ায় থাকতে চাই, এইটুকু আমাদের অনুরোধ। করজোরে আমরা এই প্রার্থনাটা রাখছি সবার কাছে, এইটু যেন আমরা থাকতে পারি। আপনার নাম কি? আমার নাম সুধাংশু শেখর সামন্ত, আমি 2064 থাকি, সেক্টর 8। তিরিশে আছে সেবা। আমি এখানে নেই, 25-26 নেই।